আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এটা একটা টোল প্লাজা। কোথায় টোল প্লাজা বলো তো? টোল দিচ্ছে গাড়িতে, বলো তো এটা কোথায় টোল প্লাজা? এই দেখো উন্মুক্ত হচ্ছে আস্তে আস্তে, বলো তো এটা কোথায় কোথায় কোথায়? অনেকেই ধরতে পারছে না। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র এলিভেটেড রাস্তা, যেটা ঢাকার মধ্যে দ্রুতগামী যাতায়াতের জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক একটি রাস্তা। এই রাস্তাটা দিয়ে একটা সময় মানুষ যাতায়াত করতে হলে, যখন এলিভেটেড ছিল না, পুরান ঢাকার এই এরিয়া থেকে উত্তরে যেতে 2 থেকে 2.5 ঘন্টা লেগে যেত। এখন মার্শাল্লাহ এই এলিভেটেডের কারণে মাত্র 30-35 মিনিটের মধ্যে আমরা উত্তরে চলে যেতে পারি। আলহামদুলিল্লাহ। এই জন্য সাবেক প্রধানমন্ত্রী, যার কারণে এই রোডটি তৈরি হয়েছে, তাকে ধন্যবাদ। তার উদ্যোগে, যদিও অর্থায়ন ছিল আমাদের এই নিজেদেরই অর্থায়ন এবং আমাদের প্রতিটা জনগণেরই টাকা, কিন্তু কেউ না কেউ তো উদ্যোগ নিতে হয়। তার উদ্যোগেই আমরা এই সুন্দর একটি রাস্তা পেয়েছি, এই জন্য তাকে ধন্যবাদ। আর এলিভেটের উপর উঠলে পরিবেশটাই অন্যরকম হয়ে যায়। ঢাকার পুরো চিত্রটা দেখা যায়। ঢাকার এই চিত্রটা দেখতে খুবই খুবই ভালো লাগে আমার কাছে। আশেপাশে উঁচু নিচু বিল্ডিং গুলো সব দেখা যায়, মনে হচ্ছে বিল্ডিং গুলো আমার নিচে, আমি বিল্ডিং এর উপর দিয়ে ভেসে যাচ্ছি। এই হচ্ছে এলিভেটেড। এলিভেটে কিন্তু বাইক ঢুকতে দেয় না। এলিভেটেডে হচ্ছে বড় গাড়ি এবং প্রাইভেট গাড়ি ছাড়া কিছু ঢুকতে দেয় না। তো অনেকেই হয়তো এখনো যায়নি, আমি গিয়েছি কয়েকবার। তো এইবার একটু ভিডিওটা করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এলিভেটেড রোডটা সত্যি আমার কাছে খুবই খুবই ভালো লাগে, যাতায়াতের জন্য খুবই খুবই স্বাচ্ছন্দ্য একটি রোড। আর এলিভেটেডের প্রতিনিয়তই সংস্কারের কাজ চলে, যাতে কোনো রকম কাজের ত্রুটি না থাকে। আর দেখো ওই যে একটা এলিভেটেডের নামার রাস্তা। এলিভেটেডের এই জিনিসগুলো ভালো লাগে, এই কিছুক্ষণ পর পরই রাস্তার নামার ওঠার জায়গা আছে। তো যে জিনিসগুলোর কারণে নিচ থেকে রোডগুলো এখন চেনা যায় না যে আমি কোথায় আছি। তো দেশ উন্নত হচ্ছে, দেশের জনগণের পরিষেবা বাড়ছে, তাই এরকম রাস্তা আরও প্রয়োজন। মিরপুর রোড যেটাকে বলে, পুরান ঢাকার নিউ মার্কেট এরিয়া থেকে একবারে গাবতলী পর্যন্ত, এই রোডে এরকম একটা এলিভেটেড দরকার। তাহলে এই রোডটা অনেক জ্যামজট থাকে, এগুলোও নিরসন হবে। তো কর্তৃপক্ষ যারা আছে তারা অবশ্যই বিবেচনা করবেন। ওই যে দেখা যাচ্ছে এটা কি বলো তো, বাংলাদেশের 5 স্টার মানের হোটেল রেডিসন হোটেল। তো ঠিক আছে গাছ, সবাই ভালো থাকো, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। আর এরকম উন্নয়ন দেখতে সবারই ভালো লাগে। সবাই দোয়া করবেন বাংলাদেশ যেন একটা স্বয়ংসম্পূর্ণ দেশ হিসেবে